আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, প্রভু গো, জান্নাতের মধ্যে থাকতেছি, তুমি আমাকে নিয়ামত দিছ, কিন্তু মাওলা তোমার কাছে একটা দরখাস্ত। আমি আদম যখন ডানে তাকাই, একটা কালিমা খচিত লেখা দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাছের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের কপালে খচিত করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছের মধ্যে এই কালিমা, ফলের মধ্যে এই কালিমা, ফুলের মধ্যে এই কালিমা, ফেরেশতাদের কপালে এই কালিমা, গেটের মধ্যে, জানালার মধ্যে, বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা ইটের কণার মধ্যে লেখা গো মাওলা, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মাওলা, মান হুয়া, এই ব্যক্তিকে, ও মাওলা শুধু এতটুকু নয়, তোমার আরশে আজিমে লেখা, প্রভু তোমার আরশে আজিমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু সব জায়গাতেই কালিমা, মান হুয়া, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তো চিনলাম না। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ এসে যায়, ও আদম, আলা তারিফুহু, তুমি কি এই ব্যক্তিকে চিনো না? আদম আলাইহিস সালাম বলতেছে, প্রভু গো, জান্নাতে আসলাম মাত্র জুমা 8 দিন, আমি আদম কেমন করে চিনবো এই ব্যক্তিকে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম, আদম ভালো করে শুনে নাও, আমার বন্ধু যদি না হইতো, আমার এই বন্ধু যদি না হইতো, লাউলাহু, আদম ভালো করে শুনে নাও, লাউলাহু, আমার এই বন্ধু যদি না হতো, লামা খালাকতুহু ইয়া আদম, আমি আল্লাহ, তুমি আদমকেও সৃষ্টি করতাম না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃজনে নিয়ে এসেছি, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছি, একমাত্র আমার বন্ধুর খাতিরে কুল কায়নাত আসমান বানিয়েছি। আমার বন্ধু যদি না হতো আদম, আমি আল্লাহ, তুমি আদমকেও সৃষ্টি করতাম না। একদিনের ঘটনা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করলেন। এসে দেখেন রাসূল ঘরে নাই। সাথে সাথে মনটা মলিন হয়ে যায়, মনটা বড় খারাপ, দিলের মধ্যে বড় ব্যথা। সাথে সাথে আল্লাহর রাসূলের মেয়ে, ছোট্ট মেয়ে ফাতিমা, তখন বয়স একটা বেশি না, অল্প বয়সের ফাতেমা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও জিবরিল, ছোট চাচু, বুঝে ফেলেছি তোমার মনটা কেন খারাপ, আব্বা তো ঘরে নাই, আব্বা তো ঘরে নাই, তোমার মনটা বড় খারাপ। সাথে সাথে আল্লাহর রাসূল ঘরের মধ্যে আসলেন, এসে বলতেছেন, জিবরিল, মনটা বড় মলিন দেখতেছি, মনটা বড় খারাপ, কেন, কি হয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূল গো, দেখেন আপনার পিচ্চি মেয়ে ফাতেমা, আপনার ছোট মেয়ে ফাতেমা, সে বলতেছে আমি নাকি ছোট চাচ্চু, আমি নাকি ছোট নবী গো। সমগ্র পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ঈসা থেকে নিয়ে আপনি নবী পর্যন্ত, সমগ্র নবীর কাছে আমি জিবরিল ওহী নিয়ে আসতাম। আমার বয়স কত, আমি কত মুরব্বি, আমার বয়স কত, আপনার পিচ্চি মেয়ে ছোট ফাতেমা জানে না, আমাকে বলতেছে ছোট্ট চাচু। নবী বলেন তো আমি নাকি ছোট, আমি নাকি ছোট্ট চাচু? যদি আপনার পিচ্চি মেয়ে ছোট্ট ফাতেমা বলতো বড় চাচা, তাহলেও তো আমি মনের মধ্যে বুঝ দিতাম না, আপনার চাইতে আমাকে বড় বলছেন। আল্লাহর রাসূল ডেকে ডেকে বলেন, জিবরিল,
বলো 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 আমার পিচ্চি মেয়ে ফাতেমা তোমাকে যখন, আমার পিচ্চি মেয়ে ফাতেমা তোমাকে যখন ছোট চাচ্চু বলে ফেলেছে, জিবরিল বলো বলো তোমার বয়স কত, তোমার বয়স কত? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলতেছে নবী গো আমার বয়স তো জানা নাই, আমার বয়স কিভাবে জানবো? আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার তো কোনো আইডেন্টি কার্ড নাই, আমার কোনো জন্ম নিবন্ধন নাই। যার মা নাই, যার বাবা নাই, যার কোনো আইডেন্টি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, তার বয়স কেমন করে বলবো? আল্লাহ রাসূল বলেন জিবরিল বলো বলো একটু অনুমান করে বলো তো দেখি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওগো রাসূল আপনি আমার বয়স কত এতটুকু অনুমান করেন, এতটুকু অনুমান। বলে কি অনুমান করব জিবরিল বলো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নবী গো আসমানের মধ্যে একটা তারকা ওঠে, ওই তারকাটা ৮০,০০০ বছর পর্যন্ত ওই আসমানে থাকে, আবার ৮০,০০০ বছর পরে চলে যায়, আবার যখন আসে ৮০,০০০ বছর পর্যন্ত ওই তারকাটা থাকে। নবী শুনে নেন ওই তারকাটা আমি জিবরিল ৮০,০০০ বার আমি দেখে ফেলেছি। ৮০,০০০ বছর পর যেই তারকাটা আসে আবার ৮০,০০০ বছর পর্যন্ত আসমানে বিদ্যমান থাকে, আবার যখন চলে যায় ৮০,০০০ বছর পরে আবার আসে। এইভাবে আমি জিবরিল এই তারকাটা ৮০,০০০ বার দেখছি নবী গো। এইবার আপনি অনুমান করেন আমি জিবরিলের বয়সটা কেমন হবে? আল্লাহর রাসূল সাথে সাথে বলতেছেন জিবরিল আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। ও জিবরিল আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। জিবরিল বলো 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 যেই তারকাটা ৮০,০০০ বছর পর্যন্ত আসমানের মধ্যে বিদ্যমান থাকে, আবার যখন ৮০,০০০ বছর চলে যায়, এরপরে ৮০,০০০ বছর পরে আবার আসমানের মধ্যে তারকাটা দেখা যায়। জিবরিল বলো 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 ওই আসমানের তারকাটা এখনো আছে কি নাই, নাকি আসমানের তারকাটা চলে গেছে, নাকি আসার টাইম হয়ে গেছে? আল্লাহর রাসূল কথাটা বলতে দেরি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে নবী গো দুঃখ আর পরিতাপ আফসোসের বিষয় ওই তারকাটার আসার টাইম ওভার হয়ে গেছে, টাইম চলে গেছে, কিন্তু ওই তারকাটা আর আসমানে দেখি না। আল্লাহর রাসূল সাথে সাথে বলতেছেন জিবরিল যেই তারকাটার কথা এতক্ষণ তুমি বর্ণনা দিলা, যেই তারকাটার কথা বলতেছিলা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম সেই তারকা, আমি নবী হইলাম ওই তারকা। এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে লজ্জিত হয়ে মুস্কি মুস্কি এসে বলতেছে এতক্ষণ ভাবতেছিলাম আমার জিবরিল, আমি জিবরিল মনটা বড় খারাপ ছিল, আমি ফাতেমা আমাকে নবীর ছোট চাচু বলে ফেলছে, নবীর ছোট ভাই হিসেবে আখ্যায়িত করছে। এখন হিসাব মিলিয়ে দেখতেছি যেই তারকাটা নিয়ে আমি গর্ব করতেছিলাম, যেই তারকাটা নিয়ে আমি মুরব্বি সাজতে চেয়েছিলাম, ওই তারকাটাই দেখতেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তো দেখি এতক্ষণ তো ছিলাম আমি জিবরিল নবীর ভাইয়ের কাতারে, এখন তো দেখি আমার বয়স অনুযায়ী আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের বয়সটা এমন 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 এমন, যেই তারকা নিয়ে আমি গর্ব করতেছিলাম ওই তারকাটা যদি রাসূল হয়ে থাকেন, এখন তো দেখতেছি আমি জিবরিল আল্লাহর রাসূলের নাতির সমান বয়স হব না। এই নবী যেই নবী, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জান্নাতের মধ্যে আল্লাহর রাসূলকে যখন সব জায়গায় লেখা দেখেন, সব জায়গায় লেখা দেখেন, যখন আদম আলাইহিস সালাম বলতে থাকেন প্রভু গো মান হুয়া এই ব্যক্তিকে আল্লাযী কাতাবতা ইসমুহু মা ইসমিক, ও মাওলা গো প্রভু গো যার নামটা আপনার নামের সাথে লাগায় রাখলেন, যার নামটা আপনার সাথে লাগায় রাখলেন, এই ব্যক্তিকে
আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন ভাবে মর্যাদা দিলেন, এমন ভাবে খুশি রাখলেন, এমন ভাবে খুশি রাখলেন। আল্লাহু আকবার। ওই নবীর জন্য যদি আপনি আমি দুরূদের আমল করলাম, যদি আপনি আমি দুরূদ শরীফের আমল করলাম, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর রাসূল সুসংবাদ শুনাইতেছেন, উম্মত গো ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে উম্মত আমার উপরে একবার দুরূদ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহর রাসূল বলেন উম্মত গো তোমার উপরে আল্লাহ পাক 10 রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, দুনিয়ার মানুষ গো, দুনিয়ার জিন ইনসান শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ কারো তাবেদারি করি না, আমি আল্লাহ কারো অনুসরণ করি না, ফেরেশতার অনুসরণ করি না, আমি আল্লাহ চন্দ্রের অনুসরণ করি না, আমি আল্লাহ সূর্যের দিকে জিকির করি না, আমি আল্লাহ ফেরেশতার জিকির করি না, আমি আল্লাহ আসমানের স্মরণ করি না, আমি আল্লাহ জমিনের স্মরণ করি না। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমি আল্লাহ দুনিয়ার কোন মাখলুকের স্মরণ করি না, জিকির করি না, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে আমি আল্লাহ কোন মাখলুকের জল্পনা কল্পনা করি না। কিন্তু দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, কিন্তু আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আমি আল্লাহ তার স্মরণ, বন্ধুর স্মরণ এমন ভাবে করি, এমন ভাবে করি, এমন ভাবে করি, এমন ভাবে করি। এখন যদি প্রশ্ন আসে মাহবুব গো, মানুষ যেহেতু আপনার বন্ধুর দুরূদ পাঠ করবে, এই মানুষ তো একদিন শেষ হয়ে যাবে। প্রভু আপনি বলছেন যতদিন পর্যন্ত আপনার নাম থাকবে, আপনার বন্ধুর নাম ততদিন পর্যন্ত থাকবে। কিন্তু প্রভু গো আমরা জানি একদিন এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, সূর্যগুলো ভেঙে যাবে, পাহাড়গুলো তুলার মতন ন্যায় উঠতে থাকবে। ওগো প্রভু জানতে চাই, মানুষ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আপনার বন্ধুর স্মরণ কে রাখবে, আপনার বন্ধুর নাম কে নিবে? এইবার আল্লাহ তাআলা কেমন যেন জবাব দিতেছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধুর স্মরণ যেদিন মানুষ ভুলে যাবে, আমার বন্ধুর স্মরণ যেদিন মানুষ করবে না, ওই দিন আমার বন্ধুর স্মরণ স্বয়ং ফেরেশতারা করবে। এইবার যদি মানুষের পক্ষ থেকে আওয়াজ আসে, প্রভু গো ফেরেশতাও তো একদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত, যেই ব্যক্তি, যেই সত্তা, যেই ফেরেশতা মালাকুল মউত সারা দুনিয়ার জানগুলোকে কবজা করে নেয়, ওই ফেরেশতাও তো একদিন আপনার হুকুমে শেষ হয়ে যাবে। তখন আপনার বন্ধুর নাম কে নিবে? আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? ও নবীজি, ও আল্লাহ শুনে নেন, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, তখন আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, শুনে নাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কেমন যেন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ কেমন করে এত বোকা হইতে পারলা, কেমন করে এত নির্বোধ হইতে পারলা? আমার কোরআন কি খোলো না, আমার কোরআন কি পড়ো না? আমি আল্লাহ কি কোরআনে বলে দেই নাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু? শুরুতেই আমি আল্লাহ তাআলা বলে নিলাম, আমার বন্ধুর উপরে, আমার হাবিবের উপরে আমি আল্লাহ স্বয়ং দুরূদ শরীফ পাঠ করব। আমি আল্লাহর মৃত্যু নাই, আমি আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই গো, আমি আল্লাহর মধ্যে কোনো কমতি নাই, আমি আল্লাহর মধ্যে কুসুরি নাই। দুনিয়ার মানুষ শুনে নাও, সারা দুনিয়ার পৃথিবীর মানুষ, কীট পতঙ্গ পশু পাখি যদি আমি রাসূলের উপর, আমার
আমার বন্ধুর উপর দুরূদ পড়তে ছেড়ে দেয়, আমার বন্ধুর উপরে দুরূদ পড়তে ভুলে যায়, অলসতা চলে আসে, কমতি চলে আসে গো, আমি আল্লাহ সর্বদাই আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করব। এই দুরূদ যদি আমার বান্দা, আমার বন্ধুর উম্মত যখন দুরূদ পাঠ করবে, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ ওই নারী এবং পুরুষকে বরকত দিয়া তার দুনিয়াটা এবং আখিরাতটা ভরে দিব। ওই মায়ার নবী কেমন করে, আল্লাহু আকবার, ওই মায়ার নবী উম্মতের জন্য সারাটা জিন্দেগি চোখের পানি ঝরায়। আল্লাহু আকবার। ওই নবীর বয়স যখন ওই নবীর বয়স যখন 1 মিনিটের বাচ্চা না, 1 মিনিট নবীর বয়স এখনো হয় নাই, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নাই। দুনিয়ার মুসলমান উম্মতেরা শুনে নাও, ওই নবী শুধু মা আমেনার গর্ভে ছিলেন এমন না, ওই নবী যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, মা আমেনা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও এই বাচ্চা শিশু মুহাম্মাদের বরকত কেমন, বরকত কেমন। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার শিশু মুহাম্মদ যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিল, আমি পথ দিয়ে হাঁটি, আসমানের থেকে মেঘের খন্ড এসে আমি আমেনাকে ছায়া দিতে শুরু করে। শুধু তাই না, আমি শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ভে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতাম, গাছগুলো মানুষের বেশে, মানুষের মতো করে হেঁটে হেঁটে, গাছগুলো মানুষের মতো হেঁটে হেঁটে এসে বলতো, আমেনা তোমাকে সালাম, তোমাকে সালাম। মক্কার ধুলাকণাগুলো থেকে আওয়াজ আসতো, আমেনা তোমাকে সালাম। আমেনা জাননি তোমার গর্ভের মধ্যে কে আছে? ইনি হলেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ শুধু তাই না, শুধু এতটুকু না, এখানেই শেষ না। আবু তালেব একদিন বলতেছে তার বিবিকে, বিবি শুনে নাও, বলে কি, আমি যখন মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়াই, আমাকে মানুষ প্রশ্ন করে। আবু তালেবের স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনাকে মানুষ কি প্রশ্ন করে বলেন শুনি একটু। বলে, আমি যখন মক্কার গলিতে গলিতে ঘুরে বেড়াই, আমাকে মানুষ প্রশ্ন করে, আবু তালেব গো, তোমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, তোমার বৌমা এত সুন্দর আতরের ঘ্রাণ কোত্থেকে ব্যবহার করে, তার গাঢ় থেকে এত সুঘ্রাণ কোত্থেকে আসে, তোমার সন্তান তো আব্দুল্লাহ দুনিয়াতে নাই, এই বিবি এত সুন্দর আতরের ঘ্রাণ কোত্থেকে আসে? মানুষ আমাকে প্রশ্ন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু তালেবের স্ত্রী বলতেছে, স্বামী গো, আবু তালেব স্বামী, আল্লাহর ওলি শুনে নেন, আপনি তো শুধু বললেন বাহিরের কথা, এইবার আমি আপনার স্ত্রী হই, আপনার বিবি হই, আমার থেকে ঘরের কিছু কথা শুনেন। বলে, বিবি গো, কি কথা শোনাইবা, একটু শোনাও দেখি। এইবার আবু তালেবের স্ত্রী বলতেছে, আমিনা যখন গোসলখানায় গোসল করে, এরপর যখন আমি গোসলখানায় ঢুকি, আমিনা গোসল করে বের হওয়ার পরে আমি যখন গোসলখানায় গোসল করার জন্য ঢুকি, স্বামী আবু তালেব শুনে নেন, আমিনা বের হওয়ার পরে আমি যখন গোসলখানায় গোসল করার জন্য ঢুকি, আমিনার গোসলের পানিতে যতগুলো পানি, যত ফোঁটা পানি গায়ের থেকে ঝরেছে, আর মাটির সাথে ওই পানিগুলো মিশ্রিত হয়েছে। স্বামী আবু তালেব শুনে নেন, সমগ্র পানি এবং কাদাগুলো একত্রিত হয়ে সব মিশক আম্বরে ঘ্রাণে সুগঠিত হয়ে গেছে। এই জন্য আবু তালেব একদিন বলতেছিলেন, মা, আমিনা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, অনেক দিন বলবো বলে করি বলি না, তোমার স্বামী দুনিয়াতে নাই, এই জন্য মনে কষ্ট লাগবে, ব্যথা লাগবে, এই জন্য বলতে পারি না, আবার তোমার গর্ভের মধ্যে বাচ্চা, এই জন্য তুমি কষ্ট পাবে, দিলের মধ্যে ব্যথা লাগবে,
এই জন্য তোমাকে বলতে পারি না। কিন্তু আজকে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আবু তালেব এবং তার স্ত্রী আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী বলতেছে, ও আমিনা, ও মা, বলো বলো এত সুগ্রাণ কোত্থেকে আসছে? আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের মা আমিনা বড় বুদ্ধিমতী মেয়ে ছিলেন। বলতেছেন, বাবা গো, আপনাকে কি বলবো? সাথে সাথে জবান থেকে মাটির মধ্যে থুথু নিক্ষেপ করে। থুথু নিক্ষেপ করতে দেরি হয়, কিন্তু ওই থুথু থেকে মেশকো আর আম্বরের ঘ্রাণের চাইতে বেশি সুগরান বের হইতে থাকে। এইবার বলতেছে, আব্বা গো, এইটা আমার কিছু গ্রাফিটি না, এইটা আমার কোনো অহংকার না, আমার মধ্যে যা কিছু দেখতেছেন এইটা হইল সব আপনার নাতির। এই নাতিকে নিয়ে যখন আমি রাস্তা দিয়া হাঁটি, আব্বা গো, আসমানের খন্ড এসে আমাকে ছায়া দেয়, গাছগুলো আমাকে এসে সালাম করে, পাথরের কণাগুলো আমাকে এসে সালাম দেয়, এমনকি আসমানের চাঁদ এসে আমাকে সালাম দেয়, সমস্ত মাখলুকগুলো আমাকে সালাম দেয় আর বলে, আমিনা, জানো নি তোমার গর্বের মধ্যে যে আছে ইনি হইলেন দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, শুধু এইখানেই শেষ না। আল্লাহর রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন গো, মা আমিনা আল্লাহর রাসূলকে গর্ভ নিয়া কুয়ার মধ্যে যখন পানি নেওয়ার জন্য চলে যেতেন, আরবের মহিলারা দূর থেকে আসতো কূপ থেকে পানি নেওয়ার জন্য। আল্লাহর রাসূলের মা আমিনা যখন কূপ থেকে পানি নেওয়ার জন্য যাইতেন, আল্লাহর রাসূলের মা আস্তে 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 কূপের দিকে যায়, আর আল্লাহর কুদরতে, আল্লাহর মায়া মোহাব্বত ভালোবাসায়, বন্ধুর প্রতি ভালোবাসার জন্য মা আমিনা কুয়ার দিকে আস্তে আস্তে আসে, আর কুয়ার পানি নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিক থেকে ওঠে। আরবের মেয়েরা, মহিলারা বলতো, আমিনা, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, কূপ থেকে যেও না, কূপ থেকে যেও না, ও বোন আমিনা, তুমি যদি কূপ থেকে চলে যাও, কূপের পানি নিচ থেকে চলে যায়, ও বোন আমিনা, কূপের কাছে একটু নিকটে অল্প একটু সময় দাঁড়িয়ে থাকো, আমরা তোমার পাত্রের মধ্যে পানি ভরে দেব এবং বাড়িতেও পৌঁছায় দিব। কেন কেন জানো নি? ও আমিনা, তুমি যদি কূপ থেকে চলে যাও, সাথে সাথে কূপের পানিগুলো চলে যায়। আমার মন সাক্ষ্য দেয়, দুনিয়ার মুসলমান, আমার মন দিল বলে এই কথা। কূপের পানি পর্যন্ত বলে, ও গো জাহানের বাদশা নবী গো, আপনাকে দেখতে পারি না না পারি, আমি পানি আমাকে নিয়ে যাই, দুনিয়ার কাজে কোন কাজে খরচ করে ফেলে। আমার দিল সাক্ষ্য দেয়, আমি আবু সাঈদ, আমার দিল সাক্ষ্য দেয় এই কথা। কূপের পানি মনে হয় মালিককে ডেকে ডেকে বলে, প্রভু গো, তোমার দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের রহমত হয়ে যেই ব্যক্তি, যেই সত্তা আসবে, ও প্রভু, আমি তো দেখতে পারবো না, কিন্তু মা আমিনার চেহারাটা দেখে একটু আপনার বন্ধুর ভালোবাসার একটু শরীকদার হয়। এই পানি মনে হয় এইটাই বুঝাইতে চেয়েছেন। আর শুধু এইখানেই শেষ না মুসলমান, আল্লাহর রাসূল মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় নাই, এখনো মায়ের গর্ভের মধ্যে যখন আল্লাহর রাসূল দুনিয়াতে আসেন নাই, রাত্র পর্যন্ত বলে আল্লাহকে, প্রভু গো, রহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা, ওই নবীকে আমার মধ্যে দিয়ে দেন। দিন বলতেছে, প্রভু গো, না না না, রাতের কথা শুনবেন না, এই রহমতের নবীকে আমি দিনের মধ্যে দিয়ে দেন। রাত্র ঝগড়া করে, রাত্র আবদার করে, রাত্র বলে, আয় আল্লাহ, এই রহমতের নবীকে আমার মধ্যে পাঠিয়ে দেন। দিন বলে, আমার মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহ তাআলা রাত্রকেও খুশি করলেন, দিনকেও খুশি করলেন, এমন ভাবে এমন ভাবে এমন ভাবে আল্লাহ তাআলা খুশি করার জন্য রহমতের নবীকে দো জাহানের বাদশা, রহমতে আলম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল আম্বিয়া, শাফিউল মুযনিবিন, আল্লাহর রাসূল রহমতের নবীকে এমন একটা সময় পাঠালেন যখন পুরোপুরি
রাত্র না, যখন পুরাপুরি দিন না, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর রাসূলকে সুবে সাদেকের সময় দুনিয়ার জমিনে পাঠান। দুনিয়ার জমিনে পাঠায় শুধু খান্ত না মুসলমান, আল্লাহর রাসূল মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি, সাথে সাথে ভূমিষ্ঠ হইতে দেরি হয়। আল্লাহর রাসূলের বয়স এখনো 1 মিনিটের বাচ্চা না। আল্লাহর রাসূলের বয়স যখন 1 মিনিট এখনো হয় না, সাথে সাথে আল্লাহর রাসূল সিজদার মধ্যে মাথাটা লুটাইয়া লম্বা সময় সিজদা দিয়া শাহাদাত আঙ্গুল এরকম ভাবে উপরে উঠাইয়া কি জানো মালিকের সাথে বলে, প্রভু কেমন করে বলছেন, কি বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এই জন্যই তো চাচা আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা, চাচা আবু তালেব একদিন বলতেছিলেন, ভাতিজা তুমি যে ছোট্ট থেকেই যখন বড় হইতেছিলা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি চাচা কিছু দেখছি এবং কিছু শুনছি, আমি আগে থেকেই বুঝতেছিলাম তুমি কিছু একটা হবে। আল্লাহর রাসূল বলতেছিলেন, চাচা গো একটু শুনান দেখি, আপনি শুনছেন কি, দেখছেন কি? এইবার চাচা আবু তালেব বলেন, ভাতিজা তোমার মা তোমাকে ভূমিষ্ঠ হওয়ার করার পরে, তুমি দুনিয়ার জমিনে আসার পরে তোমার মা ছোট্ট একটা চকির মধ্যে তোমাকে শোয়া দিছে, ছোট্ট একটা চকির মধ্যে তোমাকে শোয়াইতে দেরি তুমি হাত পা গুলো নাড়াচাড়া করতেছিলা। ভাতিজা মনোযোগ সহকারে শোনো, তোমার মা তোমাকে ছোট্ট একটা জল চকির মধ্যে শোয়াইতে দেরি, তোমার মা তোমাকে ছোট্ট একটা জল চকির মধ্যে যখন শোয়াইয়া দেয়, আর তুমি ছোট্ট শিশু মোহাম্মদ হাত পা গুলো নাড়াচাড়া করতেছিলা, তোমার হাতগুলো ডান দিকে নাও, চাঁদ তোমার সাথে সাথে ডান দিকে চলে আসে। বাবা বাবা মোহাম্মদ, ভাতিজা শোনো, তোমার হাতগুলো যখন বাম দিকে নাও, চাঁদ তোমার সাথে বাম দিকে চলে আসে, তোমার হাতগুলো যখন পিছনে নাও, চাঁদ তোমার সাথে সাথে পিছনে চলে যায়। ভাতিজা তোমার হাতগুলো পা যখন নাড়াচাড়া করো, তোমার হাতের সাথে সাথে চন্দ্রগুলো ডান্স করতেছিল, ইশারা দিতেছিল। ভাতিজা মুহাম্মদ, আমি তাকায়া দেখি আসমানের চাঁদটা আস্তে 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 তোমার পর্যন্ত যখন চলে আয়, খসআস চলে আসে, খশিতু আলাইহা খশিতু আইয়াকা আলাইহি, আমি চাচা আবু তালেব আমি ভয় পাইতেছিলাম, না জানো চাঁদটা এমন ভাবে আসতেছে, এমন ভাবে আসতেছে, আমি চাচা আবু তালেব ভয়ে ছিলাম, না জানো চাঁদ তোমার উপরে পড়ে যায়। আমি চাচা আবু তালেব এই দৃশ্যগুলো দেখতেছিলাম। ও চাচা এইটা তো দেখলেন, বলেন এবং শুনছেন কি? আপনি দেখলেন তো এইটা বুঝলাম, আপনি শুনছেন কি এইটা একটু বলেন। বলে, ভাতিজা তুমি যখন ছোট ছিলা, তুমি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইছ, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইতে দেরি তুমি সাথে সাথে ওই রবকে, ওই আল্লাহকে, ওই মালিককে সিজদা দিতে আর দেরি করলা না। তুমি সিজদা দিয়েছো ভাতিজা, লম্বা সিজদায় থাকার পরে শাহাদাত আঙ্গুলি মাটির থেকে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইশারা করে কি যেন বলতেছিলা ভাতিজা, এটা আমিও বুঝতে পারি নাই, তোমার মাও বুঝতে পারে নাই, কি বলতেছিলা ভাতিজা এটা তুমি জানো আর তোমার রব জানে। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, চাচা কি শুনবেননি? বলে, আমি যখন শিশু মুহাম্মদ আমাকে আমার মা জল চকির মধ্যে শোয়া দেয়, তখন আমার আল্লাহ তাআলা চাইছেন আমি যেন কান্না না করি, এই জন্য চাঁদকে আমার জন্য খেলা করার জন্য আমার সাথে পাঠাইয়া দেয়। দুনিয়ার মানুষ, নারায়ণগঞ্জবাসী মনোযোগ সহকারে শোনো, যেই নবী কান্না যেন কষ্ট না হয়, নবীর মায়ের যেন পেরেশানি না হয়,
নাই। নবীর সাথে খেলা করার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা চাঁদকে পাঠাইয়া দেয়। বলো বলো সেই নবীকে কেমন ভালো আমার আল্লাহ বাসেন। ওই নবীকে যদি কোনো ভাগ্যওয়ালা, ওই নবীকে যদি কোনো কপালওয়ালা, কোনো দিলওয়ালা, কোনো ভাগ্যবান নারী এবং পুরুষ ভালোবাসে গো, নারায়ণগঞ্জবাসী তোমাদেরকে শুনায় রাখা যায়, ওই নবীকে যাই ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবেন। শুধু এখানেই শেষ না, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে বড় হয়, যখন আরেকটু বড় হতে লাগে, আল্লাহু আকবার, একদিন মা আমেনা চোখে পানি নিয়ে কান্না করে। আশেপাশের মানুষ জিজ্ঞেস করে, বোন আমেনা কেন চোখের মধ্যে পানি, কেন, কি এমন ব্যথা? আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে, আমেনা গো বলো বলো বোন বলো, মা বলো বলো, চোখের মধ্যে পানি কেন? মা আমেনা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে না, শিশু বাচ্চা যখন হাঁটতে শিখে, শিশু বাচ্চা যখন আস্তে আস্তে হাঁটে গো, আব্বা তার হাত ধরে এরকম হাঁটে, সন্তান খুশি থাকে, আব্বাও খুশি থাকে, মাও বড় খুশি লাগে। দুনিয়ার মানুষ শুনে না, আমি আমেনা খাদ্যের জন্য কান্না করি না, আমি আমেনা খাবারের জন্য কান্দি না, আমি আমেনা কোনো কাপড় চোপড় পোশাকের জন্য কাঁদি না। বোন আমেনা বলো বলো বলো, তাহলে তোমার দিলের মধ্যে কি ব্যথা? এইবার আমেনা চোখে পানি নিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার এই ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ছোট্ট শিশু মুহাম্মদ আমার গর্ভে যখন ছিল, দুনিয়ায় আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। এইবার বলো বলো বলো, আমার শিশু মুহাম্মদ তো এরকম হাঁটতে শিখছে, আমার শিশু সন্তান মুহাম্মদের হাত ধরে কে হাঁটবে গো? আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, নামে না, চিন্তার কোনো কারণ নাই, মনের মধ্যে ব্যথা পাওয়ার কোনো কারণ নাই। সন্তান হতে পারে তোমার গর্ভে, তুমি ধারণ করতে পারো, তুমি আমেনা জানো না কোন শিশুর ব্যাপারে কথা বলতেছো। এই শিশু যেমন তেমন কোন শিশু না, এইটা হইল আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা কোন সাধারণ শিশু না, এইটা কোন সাধারণ শিশু না। আমি আল্লাহর কালিমার মধ্যে ইব্রাহিম নবীর নাম লাগাই নাই, আমি আল্লাহর কালিমার মধ্যে মুসা নবীর নাম লাগাই নাই, আমি আল্লাহর কালিমার মধ্যে ইউনুস নবীর নাম লাগাই নাই, আমি আল্লাহর কালিমার মধ্যে সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর কালিমার মধ্যে জায়গা দেই নাই। আমি না জানুনি, আমি না শুনো, আমার বন্ধুর নামের সাথে আমি কেমন নামটা সেট কইরা দিলাম, আমি আল্লাহ হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর মধ্যে কোনো শরীক নাই, আমি আল্লাহর মধ্যে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। আমিনাকে কেমন যেন বুঝাইতেছিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধুর সাথে কেমন মিল, কেমন মিল, কেমন মিল, কেমন মুহাব্বত, আমার বন্ধুর সাথে কেমন করে মুহাব্বতের ভালোবাসার আমি জাল বোনায় রাখলাম, আমি বন্ধুর সাথে কেমন করে মুহাব্বত করতেছি, কেমন ভালোবাসার স্থাপন করতেছি। দুনিয়ার মানুষ শুনো নাও, আমার বন্ধুর সাথে ভালোবাসার জালটা আমি কেমন করে বুনাইছি। আমি আল্লাহ হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আরবি হরফ হলো 29টি, আলিফ বা তা সা ইয়া পর্যন্ত 29টা অক্ষর গ। বেশিরভাগ হরফের মধ্যে নুকতা, শিনের মধ্যে 3 নুকতা, সায়ের মধ্যে 3 নুকতা, ইয়ার মধ্যে 2 নুকতা, কফের মধ্যে 2 নুকতা, বেশিরভাগ হরফের মধ্যে নুকতা। আল্লাহ তাআলা বুঝাইতেছেন দুনিয়ার মানুষ গো, বেশিরভাগ হরফের মধ্যে নুকতা, কিন্তু কখনো ভেবে দেখেছো কি, একটু গবেষণা করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানের মধ্যে 12টা অক্ষর আছে, আর মুহাম্মাদুর রাসূল
রাসূলুল্লাহ আমার বন্ধুর কালিমার মধ্যেও 12টা অক্ষর আছে। আমি আল্লাহর কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর দিয়ে আমি আল্লাহ আমার নামকে সাজাইছি। আর আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামের মধ্যে আমি 12টা অক্ষর দিয়ে সাজাইছি। দুনিয়ার মানুষ শুধু এইখানেই শেষ না, শুনে না গো, লা ইলাহা ইল্লাল্লাহ একটা হরফের মধ্যেও নুকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা হরফের মধ্যেও নুকতা নাই। এইখানের মধ্যে আমার আল্লাহ বন্ধুর সাথে মিল রাইখা দিয়েছেন। কেমন যেন আল্লাহ তাআলা বুঝাইতেছেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহর মধ্যে, আমি আল্লাহর কালিমার মধ্যে একটা নুকতা নাই, আমি আল্লাহর মধ্যে ভুল নাই, আমি আল্লাহর মধ্যে কুসুরি নাই, আমি আল্লাহর মধ্যে অভাব নাই, আমি আল্লাহর মধ্যে কমতি নাই। তেমনি ভাবে ঠিক তদ্রূপ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুর মধ্যেও কোনো নকতা নাই, আমার বন্ধুর মধ্যে কোনো ভুল নাই, আমার বন্ধুর মধ্যে কোনো ত্রুটি নাই। আমার বন্ধুকে যে মানবে আমি আল্লাহর সাথে সাথে আমার বন্ধুর অনুসরণ যে করবে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দেয়, মাইয়ুতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহকে মানতে চায়, মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা আর রাসূল, মান মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার মানুষ শুনে নাও, যেই ব্যক্তি আমার বন্ধুকে অনুসরণ করলো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার বন্ধুকে ভালোবাসলো গো, আমার বন্ধুকে ভালোবাসলো, আমার বন্ধুকে অনুসরণ করলো, কেমন যেন সে আমি আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ আমেনা, ভাবার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তোমার শিশু মুহাম্মদকে যদি আব্দুল্লাহ ঘুরতে নিয়ে যাইতো, আমেনা বলো বলো কোথায় নিয়ে যাবে? মাজান্না এবং উকাস এরকম মেলার মধ্যে নিয়ে যাবে, মক্কা থেকে মদিনা, শাম থেকে সিরিয়া নিয়ে যাবে গো। আমেনা বন্ধু তোমার না, বন্ধু হইল আমার, আমার বন্ধুকে আমি এমন ঘুরান ঘুরাবো, আসমান আর জমিন না, জমিন থেকে নিয়ে যাব প্রথম আসমানে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে, এরকম ভাবে 7 আসমান আমি ঘুরাইয়া জান্নাত আমি ঘুরাবো, বন্ধুকে আমি জাহান্নাম ঘুরাবো, বন্ধুকে আরশ দেখাবো, লৌহ দেখাবো, কুরসি দেখাবো, সব কিছু ঘুরাইয়া দিয়া আমি আল্লাহর পাশে বসাবো, আমি আল্লাহর সামনাসামনি বসাবো, আমি বন্ধুকে মন ভরে দেখবো, বন্ধু আমাকে মন ভরে দেখবে, সব কিছু ঘুরাইয়া আমার বন্ধুকে আমি মন মতো করে কুদরতি নজর দিয়া দেখবো। ও আমি না ঘুরাইতে ঘুরাইতে জান্নাত জাহান্নাম সব ঘুরায় দেখাইবো, এরপরে তোমার সন্তান আবার তোমার কোলে ফিরাইয়া দিব। আরেকদিন মা আমেনা কান্না করতেছে, আবার কিছুদিন পরে কান্না করে, মহিলারা বলে আমেনা আবার কেন কান্না করো, আবার কেন কান্না করো? এইবার আমেনা বলে, সন্তান যখন খেলাধুলা করতে শিখে আব্বা আম্মা আব্বা তার জন্য খেলা কিনে দেয়। দুনিয়ার মানুষ শুনে নাও, কিন্তু আমার মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল গো, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কে তাকে খেলনা কিনে দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমেনা আমেনা শুনে নাও, আমেনা শোনো শোনো শোনো, সন্তান হতে পারে তোমার, কিন্তু বন্ধু হইল আমি আল্লাহ তাআলার, এইটা হইল আমার বন্ধু। আব্দুল্লাহ যদি তার জন্য খেলা কিনে আনতো, খেলনা কিনে আনতো, লোহার আনবে, প্লাস্টিকের আনবে, এই সেই আনবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর সাথে খেলা করার জন্য দেখো নাই কি চাঁদকে আমি আল্লাহ পাঠায়া দিছি। এই জন্য ওই বন্ধুকে যে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাআলা তাকেও ভালোবেসে জান্নাতের উপযুক্ত বানা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই বন্ধুর অনুসরণ করার তৌফিক দান করে।